বর্তমান সোশ্যাল মিডিয়া জগতে বাচ্চারা যখন টিকটক, ফেসবুক কিংবা ইউটিউবে ব্যস্ত সময় পার করছে, পড়ালেখা সবকিছু শেষ করে দিয়ে একই সময় আমার ক্লাস 8 এর একটা স্টুডেন্ট তৈরি করলো কি সুন্দর একটা 5 তলা বিশিষ্ট ভবন বা বাড়ি। যদিও এই বাড়িটি একটা শোপিস, ইট পাথরের গড়া কোনো বাড়ি না, তারপরও ঐদিন তাকে আমি একটা ম্যাথ দিয়েছিলাম হোমওয়ার্ক এবং যখন ওই সময় পরদিন আমি গেলাম ওকে পড়ানোর জন্য, তা সে আমাকে ম্যাথটা দিতে পারে নাই। তো আমি ওকে শাস্তি দেব। তো শাস্তি যখন আমি দেব তখন বলল, স্যার আমি যে কারণে ম্যাথটা করতে পারি নাই, আহ, আমি একটা কাজ করছিলাম। তো আমি তাকে বললাম যে কি এমন কাজ যার কারণে তুমি ম্যাথটা করতে পারো নাই, আমাকে দেখাও। তো সে আমাকে এই জিনিসটা দেখালো, দেখে আমি বিশ্বাস করেন মুগ্ধ, একদম মুগ্ধ হয়ে ছিলাম। তো এরকম আসলে বাচ্চাদেরকে যত সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে, স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে। এদের মধ্যেও কিন্তু এরকম সুপ্ত কিছু প্রতিভা আছে। এই সুপ্ত প্রতিভাগুলো আমাদেরকে বিকাশ করতে হবে, বিকশিত করতে হবে। তো আমি অনেক প্রশংসা করলাম এবং ওকে অনেক অনেক অনুপ্রেরণা জুটালাম, বললাম যে সামনের দিকে এগিয়ে যাও। হয়তো আজকে সে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসটা তৈরি করেছে। ইন ফিউচার সে হয়তো বড় কোনো ইঞ্জিনিয়ার হতে পারে, হয়তো সে বড় কোনো লেভেলে যেতে পারে, হয়তো এরকম 5 তলা বিশিষ্ট একটা ভবনের মালিকও হতে পারে। তো আমাদের উচিত এই বাচ্চাদেরকে স্মার্টফোন থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু সুপ্ত একটা প্রতিভা থাকে, এই প্রতিভাটা বিকশিত করা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। পড়ালেখার পাশাপাশি এই সুপ্ত প্রতিভাটা আমাদের কিন্তু বিকশিত করতে সাহায্য করতে হবে আমাদেরকে। দেখুন কি সুন্দর ডিজাইন, লাইট, তারপর গেইটে যুক্ত থাকা, মনে হবে বাস্তব একটা বাসার মধ্যে দাঁড়িয়ে আছে। কেমন হলো তার এই কাজটা, অসাধারণ কাজটা? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।